আমরা বিশ্বাস করতে চাই রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়, তাহলে অতীতের 55 বছরে এই জাতির ভাগ্যে যা ঘটেছে দফায় দফায়, সামনে হয়তো বা তার চেয়েও খারাপ কিছু ঘটবে। এই দুইটার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নাই। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়ে আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ফলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে দেওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। তাদের আকাঙ্ক্ষা ভেরি সিম্পল, একটাই ছিল সেদিন বিজয়ী স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করি। আজকে বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে চলে এসেছে, কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হব। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছে, সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল, আবার তোরা মানুষ। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না ইনশাআল্লাহ, আমাদের লড়াই চলবে।